তখন বাবাকে বললাম, বাবা আমি অভিনয় করতে পারছি না, তোমার এরকম এই সাইজ নিয়ে তোমাকে কাস্টিং করবে না। তো মা মেড মি অডিশন 3 times, 3বার ফেল করছি আমি। আচ্ছা, ছুঁয়ে দিলে মন, ওখানে ভিলেন হিসেবে I got the national award. why is it that you get a villain's role? I'm good looking enough to be a hero, that's why. It's very simple. বাংলাদেশে আপনি দেখতে ভালো হলে হিরো হবেন, না হলে চঞ্চল চৌধুরী হবেন, না হলে ভিলেন হবেন। দর্শকদের শুভেচ্ছা দিয়ে টিভিএস স্পটলাইট শুরু করছি আমি শাহরিয়ার খান। আজকে আমাদের ভেরি স্পেশাল গেস্ট হচ্ছে ইরেশ জাকের, আপনারা সবাই জানেন। থ্যাংক ইউ ইরেশ আসার জন্য। থ্যাংক ইউ। ইরেশ নট জাস্ট মানে born into a very celebrity family, but he earned his own name even back in the 90s. ও সে প্রথম ইমার্জ করে ক্রিপ্টিক ফেটের ভোকালিস্ট। সে যদিও দাবি করে যে সে খুব বাজে ভোকালিস্ট, কিন্তু ক্রিপ্টিক ফেট ওয়াজ it's a great breakthrough in. No, but I think the best thing they did was to kick me out and then have Shakib as the vocal. That's what they were meant to be actually. আপনি যখন শুরু করলেন, আমি এখান থেকেই শুরু করি যে আপনি যখন ক্রিপ্টিক ফিটটা কিভাবে শুরু করলেন? আচ্ছা, যেটা হয়েছে যে ফারশেদ আর সাকিব দে আর দ্য রিয়েল ট্যালেন্টস। ফারশেদের ড্রামার এখন তো নাই, এখন ফিলিপিন্সে থাকে। সাকিব চৌধুরী চলো বাংলাদেশ, দ্য ভোকালিস্ট এন্ড বেসিস্ট অফ ক্রিপ্টিক ফিট। তো যেটা হচ্ছে সাকিব ওয়াজ ভেরি শাই। তো মানে এটা আপনি টাইমটা বলেন, কোন টাইমে? 92-93। তখন আপনারা কি এমনি কমন ফ্রেন্ডস? হ্যাঁ, we were friends from class 1. আচ্ছা, ছোটবেলা 83 থেকে। So এখন this is the 40th year of our friendship. So they needed a vocalist simply because Farshad didn't feel comfortable singing and drumming, and Shakib was just shy about singing. তো ওই জন্যে আর কাউকে না পেয়ে I was the only one there. We started and first of all I was not very talented. Secondly I was not, মানে ওরা তো heavy metal করে, and I wasn't, মানে I was a bit ঠিকঠাকভাবে প্র্যাকটিসও করতাম না। So I think finally what, মানে you were not into heavy metal? I was, but I think মূলত কি পছন্দ করতেন? I was just lazy. মানে I think একটা হচ্ছে যে সাকিব আর ফারশাদের সাথে আমার মিউজিক টেস্ট ওয়াজ লিটল ডিফারেন্ট ইন দ্যাট I had a much wider taste. So I liked Iron Maiden and Judas Priest, Metallica এগুলা, but in additionally ছোটবেলা থেকে I was also listening to stuff like Dire Straits, Pink Floyd, and Beatles, a band গুলা. So I was kind of not a, Shakib যেরকম is very metal at heart, like he's a metal monster. I was not. And we were trying to pick up Iron Maiden and Clairvoyant একটা গান আছে। So আমাকে করছে পেমেন্ট, I was supposed to তুলে আসার কথা ছিল, আমি খুব ভালোভাবে তুলতে পারি নাই। I kept on missing the cue. তখন সাকিব বলছে তো এইভাবে হবে, and then he started singing, and then I realized immediately যে, and everyone realized immediately যে না, this is, I think Shakib is the guy. Yeah, it's just like when you feel Collins. But I realized that আমাকে বের করে দেওয়াটাই would be the right thing. কিন্তু আপনারা তো একটা অনেক হাওয়া করে বের হয়ে গেছে। কিন্তু আপনি একটা অ্যালবাম করছেন না নাকি? আমার অ্যালবাম ছিল না, that was with my friend সাগর. আচ্ছা। So we did an album in 98-99. পরে গিয়ে ক্যাসেট বের করছিলাম, but that was not with Cryptic Feet. That was my friend. He's also very talented musician. He's one of my best friends. আমি বলি যে এই যে পিটার গ্যাব্রিয়েল, মানে জেনেসিস আমার ওয়ান অফ মাই ভেরি ফেভারিট ব্যান্ডস। তাদের যখন পিটার গ্যাব্রিয়েল ছিল লিড ভোকালিস্ট আর ফিল কলিন্স ছিল ড্রামার, সেই ব্যাকআপ ভোকালস দিত। যখন পিটার গ্যাব্রিয়েল চলে যায়, তারপরে তারা একটা অডিশন দেয়, প্রায় 400 জনের মতো এসে অডিশন দেয়। তখন ফিল কলিন্স হলো তাদের কিউ দিচ্ছে, তো রেস্ট অফ দি ব্যান্ড তখন বললো যে তুই গা। তো এইরকম হলো আপনার very different band though. Peter Gabriel or Phil Collins, Genesis is two very different kinds of. But still, মানে ওই চেঞ্জ ওভারের টাইমের ফিল কলিন্স ওয়াজ গ্রেট। এটা was interesting because actually সাকিবের সাথে কথা হচ্ছিল যে সাকিব বলতেছিল যে মিউজিক, I haven't actually had chance to think about this, but I don't know what আপনি কি মনে করেন, the music in general is dying. Because এখন আগে তার মিউজিক ওয়াজ আপনার ওকেশন, নাকি আপনি আমরা when we were growing up যেতাম ক্যাসেট, সাংঘাতিক একটা রোমান্টিক you curate, you listen to music. এখন মিউজিক is on all the time, it's almost like background noise. So ওই এক্সাইটমেন্ট, ওই ইয়েটা আবার মিউজিক অ্যাজ আ স্পেশাল ইয়ে, আমি ফুললি এগ্রি করি এই অর্থে যে ধরেন বিটলস যখন শুরু করলো তখন কিন্তু গান ছিল কিন্তু সিঙ্গেলস হিসেবে, আমি জানি না অডিয়েন্স বোর্ড হবে কিনা, বাট ওয়ার্ল্ড ওয়াইড গান তখন কিন্তু অ্যালবাম হিসেবে কিন্তু আসতো না, তখন সিঙ্গেল হিসেবে। ইট ওয়াজ দি আইডিয়া যে বিটলস যখন রিভলভার দিয়ে শুরু করে যে আসলে একটা জাস্ট পারফরমেন্স অ্যালবাম না,
একটা পুরো কনসেপচুয়ালি অ্যালবাম মানে স্টুডিওতে তৈরি হবে। হ্যাঁ। তো সেখান থেকে জার্নিটা শুরু হয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমাদের চাইল্ডহুডে, যেটা আমি আপনার থেকে একটু বড়, সো আমাদের ছোটকালে কিন্তু মিউজিক ওয়াজ ভেরি বিগ ডিল। In fact, that is, এখন কিন্তু I সেটা don't know, হয়ে গেছে YouTube। maybe because we are old, but Hmm. actually I just don't find a lot of the new music to be very, to খুব আমার কারণ আপনার তো আরেকটা বিষয় হাই হয়েছে, কোয়ালিটি মনে হয় না। ওই এভলিউশনের সাথে প্রচুর নতুন ইনস্ট্রুমেন্ট আসছে। প্রত্যেকবার যখন একটা ইনস্ট্রুমেন্ট আসে, একটা ব্যান্ড সেটাকে ট্রাই করে, তখন প্রত্যেকটা অ্যালবাম নতুন সাউন্ড লাগে। সো আপনি যদি পিঙ্ক ফ্লয়েডই ধরেন, I think the options have destroyed us. Like এখন তো মনে করেন আগে যেমনি too many মনে করেন options। Dark Side of the Moon was recorded on 8 track. হ্যাঁ, So আপনার পুরা রেকর্ড করে দেন একটা পুরো এক ট্র্যাকে দিয়ে then you'd have to record and put all the 8 tracks and then put it in one track and then you put another 8 tracks and আর এখন তো আপনার তো কন্ট্রোল Z কন্ট্রোল C করার উপায় নাই, you can't do an undo. এখন যেরকম we have first of all infinite tracks and then we can just in the middle যদি ভুল হয়ে যায় তখন তো একবার ভুল হলে ভুল, you have to start from আবার scratch. প্রথম থেকে শুরু করতে। So but you would think that would actually ফ্যাসিলিটেট music, but I don't know. I shouldn't be too. আচ্ছা। আমি যে এত না, আমরা একটু আমরা ওল্ড পিপলের সাথে কথা বলছি। সঙ্গীত বিশারদ না, স্যার, I shouldn't say it. না না, But yeah, I think it's interesting to me. I actually watch American football, so I subscribe to American. But NFL.com. I watch the games, but ওখানে যেটা হয় ওরা টেলিভিশনের লাইভ ফিড দেয়, so the ads, you have to watch the television ads as is aired in America. তো আমি দেখলাম যে অ্যাডেও এবং ফুটবল খেলার মাঝখানেও all the songs that are featured, 90% of the songs are still from the 80s and the 90s, 70s, 80s, 90s. ইনোভেশনটা কমে গেছে তো। তো এখনো ওই এসিডিসি খেলার হাফ টাইমে এসিডিসি বাজে, আমাদের এখন চলো বাংলাদেশ রোজ রিলিজ ইন 99 ওটাই বাজে। আসলে তো আপনি চিন্তা করে দেখেন, এমনকি যেহেতু ব্যান্ডের কথাই বলতেছি, যে এখনো পর্যন্ত বাংলাদেশের যদি টপ এইগুলা গানগুলা বলেন, ব্যান্ড গানগুলা বলেন, এগুলো সব হলো আগে, but I think ওখানে ডিস্ট্রিবিউশন একটা আছে এখন বেচার, there are a lot of really good young talented bands, but আগে যখন সিডি বিক্রি করে আপনি একটা শো করে একটা you could sell your music, এখন তো আমাদের দেশে মিউজিক সেল করা has become very difficult. ইউটিউব মনিটাইজেশন হয়, বাট কতটা কোনো ডিফারেন্সিয়েশন নাই। মনে করেন আমি আয়রন মেইডেনের জন্য আমি $30 দিয়ে একটা সিডি কিনতে বা একটা গান I will subscribe to Iron Maiden, right? So ওই ডিফারেন্সিয়েশন থাকতে হবে। আচ্ছা, এবার আমরা একটু আপনার আরেকটু পাশ থেকে আসি। না সরি না, আপনার এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। যদি অবভিয়াসলি আমাদের এখানে যেই অডিয়েন্স এখানে আসবে, আপনাকে দেখে আসবে, তারা দে উড বি ইন্টারেস্টেড ইন মিউজিক জাস্ট লাইক ইউর অ্যাক্টিং। সো আপনার একটু গ্রোয়িং আপ সম্পর্কে বলেন। আপনি তো একটা সেলিব্রিটি ফ্যামিলিতে জন্ম হয়েছে, সো তখন তো that notion of celebrity ওভাবে ছিল না। We didn't understand. I don't think my parents really thought of themselves as celebrities. পরবর্তীতে I think it became a little obvious. বাবা ওই বহুব্রীহি করার পরে তখন he became like a nationally recognized figure. ঢাকা was a small city, এই জন্য সবাইকে চিনত। আমরা জানতাম, আমরা কিন্তু নাটকে ওনার ছোটকালে ওনার নাটক, ঢাকা তখন শহরটা ছোট ছিল। বাট আপনি কোথায় পড়াশোনা করলেন? আমি তো স্কলাস্টিকায় from class 1 to 12. তারপর I went off to America. প্রথমে আয়োয়া, তারপর উইসকনসিন, my masters in Illinois. সেই সময় আপনি NFL পিক আপ করলেন নাকি? হ্যাঁ, তখন I'm a big sports fan. So football, American football, cricket, tennis, baseball, and I watch a lot. I even watch. I'm one of the few people I know যে দাবা দেখি এখনো। দাবা দেখি। I watch chess. I'm not very good at playing chess. Chess তো ঠিক আমেরিকান ঠিক না। But I'm just so much into all sports. kinds of sports. Okay? So recent last 10 years, I've become a big fan of watching chess. I don't know anyone who does that. I'm বেশিরভাগ মানুষ খেলতে পছন্দ করে। I'm very bad at chess because I don't have the patience to figure out. So আপনি এটা দেখে কি আনন্দ পান? মাইন্ড গেম? But yeah, because it's people who are just like একটা স্পোর্টস দেখলাম, the physical skill, এখানে the mental skill. Someone like a Magnus Carlsen or Anish Giri or whoever, the level of thinking, the amount of, the number of moves they can think and the way they can think, and the competition with two really good players. এখন তো লং ফরম্যাটে usually most games are drawn because they're so good. আর প্লাস এখন ইঞ্জিন চেস ইঞ্জিন হওয়াতে everyone has everything memorized because first of all
engines have become much stronger than human মানে players. এআই গেম 3500 এখন তো so stockfish is I think rated at 35 elo, 3500 elo. So world highest rated human is 2857 right now. মানুষকে সারপাস করে গেছে ওই যে চ্যাট জিপিটিতে যেটা হবে কয়েকদিন পর আপনাদের কিন্তু কারণ মানে এই কয়েকজন অনেকের চাকরি থাকবে না কিন্তু পত্রিকায় আলটিমেটলি কি হবে যে একটা সিনেমা হয়েছে না যে স্পেসে করে মানুষরা ট্রাভেল করতে যায় কেউ কোনো কাজ করে না ওয়ালি যে পৃথিবীতে খালি রোবট পাঠায় দেখে যে গাছ আবার না because I mean it was I think we're too old to actually process these developments. কারণ আমরা তো ওই মানে জেনারেশনের মানুষ যারা মানে ল্যান্ডলাইন হাতে লেখা কম্পিউটার তো আমি মানে ইউনিভার্সিটি যাওয়ার পরে স্টার্টেড রাইটিং অন আ কম্পিউটার। আপনি যে আমেরিকা থেকে ফিরলেন কবে? 2005। সো এর ভিতরে তো আপনি গান বাজনা করছেন, সেই সময় আপনি স্কুলের স্টুডেন্ট ছিলেন নাকি? আমেরিকাতে ফিরছি কখন? ফিরছেন কি 2005-এ? মানে আপনি পড়তে গেছেন কবে? পড়তেছি 95 পরে মাস্টার্স করে চাকরি করছি 4 বছর। আচ্ছা, কিসে চাকরি করছেন? Actually interesting. I was management consultant and then a financial analyst. আচ্ছা, কিন্তু পড়াশোনা করছেন কিসে? So undergraduate হচ্ছে ইকোনমিক্স, anthropology, mathematics. আচ্ছা, আর মাস্টার্স ছিল ডেভেলপমেন্ট ইকোনমিক্স। ভাগীবাজি মাস্টার্স। আমার মাস্টার্স ডিগ্রি বেশিরভাগ হচ্ছে ভাগীবাজি, বুঝছেন? মানে আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি মানে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট ইন ডেপথ অফ আ সাবজেক্ট ইউ শুড ডু আ পিএইচডি। মানে খুব কম মাস্টার্স আমি জানি দ্যাটস ভেরি চ্যালেঞ্জিং। I think Professor, I had a very similar masters to that Dr. Yunus's prothom masters at Vanderbilt. So he wasn't very happy with his masters, so that's why he decided to pursue his PhD because it wasn't challenging for him. Me being the lazy person that I am, আমার জন্য it was good enough. Lazy personও তো একটা জিনিস করে, এটা তো আপনি বারে বারে বলতেছেন, যেমন তাহলে লেজি মানুষটা খুব সুন্দর শর্টকাট বের করতে পারে যে কোনো জিনিস। I think that's my primary skill. So আপনি কি শর্টকাট বের করছেন লাইফের? Shortcut ultimately it doesn't pay off. It ultimately it does not এটা করে লাভ নাই বিকজ শর্টকাট আমি যে শর্টকাটটা করছি সেটা হচ্ছে যে ইনস্টেড অফ রিয়েলি থিঙ্কিং অ্যাবাউট হোয়াট আই ওয়ান্ট টু ডু ইন লাইফ আমি যেটা মানে ইকোনমিক্স পড়তে হবে কারণ ইকোনমিক্স পড়লে দ্যাটস দ্য থিং টু স্টাডি ইনস্টেড অফ ট্রাইং টু ফিগার আউট এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট টু স্টাডি। হয়তো if it was now I would have studied something like photography or something or writing or creative writing, but তখন নাকি এটা করলে চাকরি আসবে, তারপর then did some normal চাকরি, didn't really, but I think একটা বিশাল লাইফের গোল তখন হার্ড ওয়ার্কের একটা বিশাল we don't often think about it like this, but hard work is the real hard work is figuring out what you want to do and what you really enjoy. আপনি কি বলতেছেন যে ওই সময় আপনি I just coasted. আমি তো মনে করেন so I moved back 2005 Bangladesh. So I started immediately the next day I started working in Asiatic and then তখন কি হতো ভয়েস অ্যাক্টিং করতাম, মানে যে যাওয়ার আগেও আমেরিকা যাওয়ার আগে এবং মধ্যখানে যখন ছুটিতে আসতাম ওই রেডিও দ্য ভয়েস। এটা কেন করতেন? আপনার হঠাৎ করে এই শখটা হলো কেন? Just happened. আচ্ছা, it happened. I was always in that environment. Unlike your parents, আপনি তো আর তখনও অ্যাক্টিং শুরু করেন নাই। সো ভয়েস অ্যাক্টিং করতাম। ওই 2006-এর দিকে আমাকে রতন পাল, আমাদের ধনী চিত্রের, উনি বললেন যে তুমি কি হ্যাভ ইউ থট অ্যাবাউট অ্যাক্টিং? And I said like না, because আমাকে এর আগে বাবাকে বলছিলাম কারণ I was a big fan of film, television সবকিছু। So I'm মনে হলো যে I was really love মানে people's performances. Maybe I should. আপনার প্রিয় ফিল্ম কি ছিল ওই পর্যন্ত? ওই সময় I think at that time I had to pick one. I can pick like 5. সোনার কিল্লা, হিরো প্রজার দেশে, Lord of the Rings, and then 2005 কথা বলছি, The Godfather, and it is not a film, it's a television series, but in terms of writing, quality, acting, সবকিছু মিলায় I rate it is probably my favorite visual experience. Is American series The West Wing নামে. It was about the president. So that really inspired me. So I was like, how much fun would it be to act? তখন বাবাকে বললাম, বাবা আমি অভিনয় করতে পারছি না, তোমার এরকম এই সাইজ নিয়ে তোমাকে কাস্টিং করবে না। So I was like, okay fine. So I wasn't even like very serious about it. But then Ratan da kind of insisted যে তুমি করো, and then ওইটাতে আমাকে মা 4 বার অডিশন করেছে, অডিশন করে তারপর 4 বার। কি রোল ছিল এটা? ওই বাতাসের খাঁচা, এটা জাফর ইকবালের একটা স্যারের একটা নাটক। So মা made me audition 3 times and then
she আমাকে 3বার ফেল করছে আমি, আচ্ছা and she was say that now দেখো এই লাগছে না, কারণ আমার সাথে মুনমুন অ্যাক্টিং করতেছিল যে ওরা তো গ্রুমিং টুমিং করে আসছে, তুমি ওদের সাথে স্ক্রিন শেয়ার করতে গেলে তো তোমাকে শুয়ে দিবে ওরা। And I was like okay, তারপর দেন একদম অ্যাকচুয়ালি দ্য এন্টায়ার ক্রেডিট গোস রতনদা। আচ্ছা রতনদা বলছে ভাই ভাবি আপনি জাস্ট লেট হিম করুক না, সমস্যা নাই তো। তো আপনি নিজে নিজে খুব কনফিডেন্ট ছিলেন না? এবং I was confident. I wasn't, but I think Ma was very worried that I wouldn't be able to do it. And এত বয়স 30 years, already 30 years old at that time. So usually the মানুষ এই বয়সে এসে আগে থেকে শুরু করে. So and I think that's the lesson being that it's never too late to start something. So but having said that, I think, I mean, I have to be honest about this. বাংলাদেশে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিং এর প্র্যাকটিসটা খুব স্ট্রং না আমাদের ভিজুয়াল মিডিয়াতে। People are going to kill me for saying this, but না they won't, because many of them say because we don't prepare. মানে একটা ড্যানিয়েল ডে লুইস যে লেভেলে প্রিপারেশন নেয়, বা মানে some of the great actors in the world, like মেথড তো খুবই কম মানুষ ইয়ে করে। I think প্রপার মেথড অ্যাক্টিং বাংলাদেশে করে আমাদের জেনারেশনে প্রবাবলি Mustafiz Noor Imran is one of the people, Mustafa Manohar. আমরা যখন টেলিভিশনে কাজ করতাম প্রথমত we used to work too much, even though I was part time because I had a business and a job, তারপরেও মানে একটা আপনি তো বেশি করেন না, তারপরে আমি 5টা সিরিয়াল করতাম, বা ঈদে একটা ঈদে এক ঈদে তো I think actually 17 or 18 plays. That's too much. I don't think any actor in the world should act. এটার কারণ হলো লো বাজেট দ্রুত করে ফেলা। আমরা বেসিক্যালি আমাদের এন্টায়ার বাংলাদেশ কারেন্ট আমার এটা this is, and I could be wrong again, and you will know better because this is actually there's some economics involved, but the Bangladesh of today I think is a big right now is built on the garments industry. That's one of our main artists. আজকের বাংলাদেশ post 80s post 90s now is built on garments, and garments এ আমরা কিন্তু হাই এন্ড গার্মেন্টস করি না, আমরা কিন্তু হ্যান্ডলুম করি, বেসিক্যালি জাঙ্গিয়া বানাই। সো এখানে কিন্তু কোয়ান্টিটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কোয়ালিটি, because that has somehow permeated in everything else that we do. মানে আমাদের নাটক বানানোর অ্যাপ্রোচটাও ওই মানে হ্যান্ডলুমের মতনই, কোয়ান্টিটি মোর দ্যান কোয়ালিটি। এটা যদি আমি বলি যে আমি নিজে সাংবাদিকতার লোক, এবং আমি 90s থেকে সাংবাদিকতা করি, এবং আমি বেস্ট অফ দ্য টাইমস ফর নিউজ পেপারস দেখছি, এখন নট দি বেস্ট অফ দ্য টাইমস। ঠিক সেম ভাবে আপনার যদি বলি মিডিয়ার কথা বলি, টাটকের সিনেমা সেম অবস্থা। এবং আপনি যখন আসছেন নাটক শুরু করছিলেন সেই 2005-এ, তখন কিন্তু সিনারিওটা অন্যরকম ছিল আজকের থেকে। So and now that I look back on it, I'm actually very grateful to Shakib, the cryptic figure vocalist. He's also my biggest critic when it comes to acting. সবচেয়ে মানে harsh feedback ও দেয়, and I usually there's the 2 or 3 people that I go to who are not afraid to tell me that I'm sorry হয় নাই, but that's very important. And if I had that earlier in my career, I think I would have been a much better actor. একটা যেটা হচ্ছে যে কোনদিন রিয়েলাইজই করি নাই যে আমার preparation was low, and now that I go back and look at my earlier work, I'm quite ashamed of the quality sometimes. এখন যেমনি I really, if I do accept a role, I really try to make sure that I'm doing is almost as well as I can. তাই কি এটা কত বছর ধরে আপনি করতেছেন যেখানে আপনি? এটা প্রবাবলি হবে সাকিব একটা বিশাল ঝাড়ি মারছিল আমাকে 2020-এ। কি নিয়ে? ওই একটা one of my performances হয় নাই, he just said that this হয় নাই, and then I was very sad, very hurt, but then I realized that because maybe it's true. Like I went on street, and I think that's কোন ক্যারেক্টার ছিল এটা? I believe দর্শকরা যেন আবার they can go back to YouTube and না it's actually on Netflix actually. ইতি তোমারই ঢাকা একটা শর্ট ফিল্ম অ্যান্থোলজি বের করেছিল, ইতানিম নূর did that. আমি আমার নেটফ্লিক্সের বাংলা এই ছিল, Netflix I think it was on theaters and Netflix bought it as archive, not they didn't commission. So Netflix এ আছে ওটা এখন। তো যেটা then I realized that what I did there was that আমার প্রথম whatever মানে so the big, I think as an actor, I think very important is to identify the role and identify the intention and also figure out how can you make it more interesting. ওই আমাদের এই যে নাটক করে অনেক ভলিউমে নাটক করে আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে যে খুব ন্যাচারাল। আচ্ছা some people say that
I have certain natural acting abilities. I can act very naturally. Mhm. But then that you get into a trap of playing everything the same way. সেম ওয়ে রাইট So that's where you have to really work. ওখানে একটু- তো আপনার এইভাবে আসি যে আপনার বিগ ব্রেক কি সেই সময় শুরু হলো যে প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ, ওই যে চেন্নাইতে গেল বাতাসের খাঁচা I think also another person I have to be very thankful to. I have to মানে be very grateful to is Mostafa Kamal sir. যে প্রোগ্রাম হেড ছিলেন এনটিভি, তখন তো এনটিভি ওয়াজ বিগ ডিল। হ্যাঁ, big deal. এনটিভি নাটক ওয়াজ দ্য স্পেশাল নাটক, মানে ইট হ্যাঁ। ওয়াজ দ্য আমাদের অ্যাক্টরদের জন্য যে এনটিভির নাটক করতে পারাটা মানে কোয়ালিটেটিভলি সবকিছু মিলায়, and he was commissioning the best plays of usually the best plays of the time. So and he liked my acting. So Onar actually he had a big contribution in me becoming an actor and me getting the roles that I've gotten over the years. So আপনাকে প্রথম সিনেমা প্রথম সিনেমা I do believe it was চোরাবালিতে একটা ছোট চরিত্র, এই আমাদের রেদওয়ান ননির ছোট একটা ভিলেনের চরিত্র ছিল চোরাবালিতে। আচ্ছা, আপনি কয়টা সিনেমা করছেন? আচ্ছা, তো ভালো তো কথা, never actually counted. হ্যাঁ, আচ্ছা, তো চোরাবালি কোন কমার্শিয়াল সিনেমাতে করছেন? হ্যাঁ, that's where I got my it's a little I feel a little strange to talk about my national award, but because বলেন। না, because আমি ছুঁয়ে দিলে মন, so that's where I got ওখানে ভিলেন হিসেবে I got the national award. Why is it that you get a villain's role? Is there something? Because I don't think simply because I think I'm good looking enough to be a hero. That's why it's very simple. বাংলাদেশে আপনি দেখতে ভালো হলে হিরো হবেন, না হলে চঞ্চল চৌধুরী হবেন, না হলে ভিলেন হবেন। না, একটা জিনিস হলো যে হিরো যে সুদর্শন, মানে যেটা হলো টিপিক্যাল সুদর্শন। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, বাংলাদেশে এটাই করে যে আপনাকে কমার্শিয়াল সিনেমায় তো I think the only exception of course is চঞ্চল, যে না, কিন্তু সেই সিনেমাগুলো তো অন্যরকম সিনেমা। হ্যাঁ, বাট আমি সেখানেই distinct করলাম। অত নট চঞ্চল, but I would say মনপুরা. Monpura was a commercial film that for the first time featured actors who were not আমাদের ট্রেডিশনালি যে গ্ল্যামারটা আমরা আমাদের শাকিব খান বা মানে হিরো। সো এই লাইনে ধরেই বলি যে আপনি এই পর্যন্ত যতগুলো অ্যাক্টিং করছেন, আপনি তো প্রায় 1000 খানেক নাটক তো করছেন। না, 300-400 হবে সব মিলে, সিরিজ মিলে। হ্যাঁ, 300-400 খুব বেশি না, কারণ আমি তো আচ্ছা, প্রেশার অন মি বিকজ আই ওয়াজ অলসো ওয়ার্কিং। তো আমি I took this, so 2006 বাবা মা তো খুব কমপ্লেন করছে, তুমি অফিস যদি করো তাহলে কনসেন্ট্রেট, if you do নাটক then do নাটক ফুল টাইম। So I said that I give me 2-3 years, so let me establish myself, তারপর আমি কাজ কমাই দিব। So 2007 থেকে 2009 পর্যন্ত অনেক কাজ করছিলাম, but then after that I কমাই দিয়েছেন কাজ। So of all these things, যে আপনি সবচেয়ে আনইউজুয়াল ক্যারেক্টার যেটা করে আপনি আনন্দ পাইছেন? Actually, মানে আমি I can't pick one. I think I really love doing this role, যেটা কেউ নয় শূন্যতা, মেজবাহ রহমান সুমনের জয়ের সাথে। কত আগে? এটা 2009। আচ্ছা, and that's one of my favorite characters. Recently I really enjoyed doing it. I really enjoyed playing the role. Was a Ghiasun Selim's গুনিন সিনেমা 2021 জোরকিতে রিলিজ হলো। ওটাতে রোলটা কি ছিল? বেশি 3 ভাইয়ের বড় ভাই আর কি। বেসিক্যালি গুনিনের 3টা নাতি। আচ্ছা, 3জন নাতি, আমি হচ্ছে বড় নাতি, মনোয়ার হচ্ছে মেঝো নাতি, আর রাজ হচ্ছে ছোট নাতি। 2টা ফ্যান্টাস্টিক অ্যাক্টর্স, বোথ মানে আমাদের শরীফুল রাজ আর মোস্তফা মনোয়ার। লাভলি কেমিস্ট্রি। মনোয়ার is a lovely co-artist in that ও রাজ আমাকে যেভাবে মোটিভেট করে সবাইকে আমাদেরকে and really creating that sense. আপনারা এটার জন্য তো নদীতে শুটিং করতে হয়েছে অনেকদিন। গুনিন যখন না গুনিন মানে গুনিন তো যে ঝাড়ফুঁক করে। ও সরি, আমি তো গুনিন ভাবতেছি যে গুনটা না না গুনিন যে ঝাড়ফুঁক করে যে না নদীতে, না it was shooting in land, but it was great fun because খসরু ছিল। খসরু is one of my favorite people to work with. সেলিম ভাই of course director, খসরু DOP. And recent times আপনি কোনো মেজর কোনো কাজ করছেন? আমি কাজল রেখা শুট শেষ করলাম, সেলিম ভাই নেক্সট সিনেমা। It's a pretty big budget film. আচ্ছা, কি ধরনের সিনেমাটার, কি নিয়ে? থিম বললেই হবে আমাকে, মানে যেটা কাজল রেখা ইটস অ্যাকচুয়ালি একটা মানে ওই গীতিকাব্যর উপর। কাজল রেখা। আচ্ছা আচ্ছা। সো এটা মাইমন সিং এর গীতিকাব্যর উপরে একটা কাজল রেখা। ইটস এ ফেয়ারি টেল, এসেনশিয়ালি ফেয়ারি টেল। সারি একটু মানে আমাদের দেশে এখন তো ফেয়ারি টেল হয়ই না, ম্যাজিক একদমই হয় না। ইটস ভেরি চ্যালেঞ্জিং প্রজেক্ট, লট অফ মিউজিক, লট অফ শুটিং, ভেরি ডিফারেন্ট ফ্রম আওয়ার নর্মাল
ওয়ার্ক, কারণ আমরা নর্মালি তো আমাদের অনেক সংলাপ থাকে, এন্ড ইটস অল অ্যাক্টরস ক্যারি দ্য আপনি বলতেছেন এটা মানে বড় বাজেটের সিনেমা। বেশ বড় বাজেট। আমাদের এখানে তো ধরেন আমার মানে সিনেমাতে বাজেট গেছে শ্রিঙ্ক করে, আপনি খুব ভালো করে জানেন। সো ওই তুলনায় কম্পারেটিভ ইজ এ ভেরি 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 অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। হ্যাঁ, সো এটা কি এই আপনার টিপিক্যাল যে বাংলাদেশের সিনেমা বানাতো সেখান থেকে মেকিং কি উড ইট ইউজ, যেহেতু ফেরি টেল বলতেছেন, স্পেশাল ইফেক্ট থিংস লাইক দ্যাট? মানে একটু হ্যাঁ সিজিটিজি কাজ তো আছে, দেয়ার সাম ম্যাজিক রিয়েলিজম অ্যাসপেক্টস টু ইট, সাম ম্যাজিক্যাল অ্যাসপেক্টস টু ইট। আচ্ছা, সো ওগুলোর জন্য তো ওগুলো আছে, লট অফ পোস্টার কাজ আছে, লট অফ মিউজিকের কাজ আছে। সো ইটস অ্যাকচুয়ালি ভেরি 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 মানে ইটস গ্র্যান্ড। আই থিঙ্ক সেলিম ভাইয়ের একটা বিশাল স্বপ্ন ছিল এই প্রজেক্টটা করা, ফাইনালি গট দ্য রাইট প্রডিউসার। কতদিন লাগলো বানাতে ছবিটা? শুটিং আমি আমার ইনফ্যাক্ট কালকে আই হ্যাভ দ্য ডাবিং, উই শট ফ্রম এপ্রিল অল দ্য ওয়ে টিল অক্টোবর, মানে ভেঙে ভেঙে মধ্যে এখানে বন্যা টন্যা হলো। আমাদের যেখানে শুটিং করছিলাম ময়মনসিংহে শুট না, করছেন? নেত্রকোনা যে সুশান্ত, বুঝছি মানে ফার্দার আপ দেয়ার। খুবই ইন্টারেস্টিং জায়গা, মানে ইটস লাইক আপনি মনে হয় গ্যাংস অফ ওয়াসিপুরের সেটে চলে আসছেন। আচ্ছা, মানে ওখানে দেয়া বালু ব্যবসাটা ইজ দেয়ার প্রাইমারি ব্যবসা। ইটস এ ভেরি রিচ পৌরসভা। আচ্ছা, মানে ওদের বছরে মানে 5,000 কোটি টাকা বালু ব্যবসা হয় এখানে। তো বাট কিন্তু সারা টাউনে একটা এটিএম মেশিন আছে, এবং আমি টাকা তুলতে গেছি, সকালবেলা একজন 10 লাখ টাকা তুলে নিয়ে চলে গেছে। ইটস ভেরি গ্যাংস্টার। হ্যাঁ, মানে so it gave you some idea about the future. I actually agree. It was very interesting, but we were obviously not shooting there. We were shooting a little bit outside at a গ্রাম, সুন্দর একদম বর্ডারের পাশে, মানে খুবই ক্লোজ। মানে আমি ইনফ্যাক্ট আমি জাস্ট একদিন হাঁটতে হাঁটতে হুট করে দেখি বর্ডারে চলে আসছি, মানে লিটারালি দ্য বর্ডার ওয়াজ 150 feet from wherever. আর আপনি যদি অ্যাকচুয়ালি গ্রামীণ ফোন না চুজ করেন, your phone will pick up ইন্ডিয়ান এয়ারটেল। এবং ওখানকার আমি শুনছি যে ওখানকার বিএসএফ যে ওরা অ্যাকচুয়ালি গ্রামীণ ফোন ইউজ করে, বিকজ গ্রামীণ ফোনের ডেটা is better than Airtel data in borderটা এরকমই আসলে খুবই, I mean the border life is just it's so different from whatever. So this is a major project যেটা কি 23 সালেই আসবে hopefully. আর কোন আপনি কি ওটিটি বা এই ধরনের কিছু করছেন? হ্যাঁ, আমি actually I don't know, I think they have announced it, so but I'm not sure if they've officially announced it. So I can't really say, but I have a web series shoot coming up in May. আচ্ছা, এই ফেরি টেলের স্টোরিতে আপনার রোলটা কি ছিল? আমার ছিল, আচ্ছা দিস ইজ ইন্টারেস্টিং। অরিজিনালি যখন লিখছিল সেলিম ভাই, when he wrote the script, ওখানে তো কাজল রেখা is the central character, right? It's based on a woman's journey. তো অরিজিনালি আমি কাজল রেখার যে ছুচকুমার, যে কাজল রেখার eventual love interest, I was cast as that. So but এতদিন ধরে সেলিম, it was in মানে সিনেমাটা হয় নাই, যে ultimately I end up playing কাজল রেখা's father. So I end up playing my own শ্বশুর। মানে বয়সে কত নিষ্ঠুর এবং সময়। এটা কি কবে থেকে সে আমাকে প্রথমে গল্প শোনাচ্ছে 2000 একদম মানে ওই মনপুরা 9-10 সালের দিকে। হ্যাঁ, মনপুরা পরপরই। আচ্ছা, মনপুরা তো বোধহয় 13-14 দিকে। না, মনপুরা they shot in 2007, brought it out in 2008. আচ্ছা, তো আমাকে 2008-9 আমাকে এই গল্প শোনাচ্ছিল। সে ফাইনালি এসে বানাইছে 2022-এ। ততদিনে আমি বাপ হয়ে গেছি in many ways. তো হ্যাঁ, তো so but that was big project, a very different kind of project. সামনে I have a couple, I think এখন I'm acting a small role in another web film. I have a fairly large shoot coming up in May. মধ্যখানে I took some break because I wanted to আমার অন্য কিছু কাজ করা দরকার ছিল। One of them is curating বাবার ফটোগ্রাফির বই, book of my father's photographs. এটা কি বের হচ্ছে? And still the work is ongoing. একটা ফটো বুক তো মানুষ মানে আমিও অত রিয়েলাইজ করতাম না, এখন করতে করতে রিয়েলাইজ করছি হাউ ডিফিকাল্ট, স্পেশালি কিউরেট করাটা খুব টাফ। 40 বছরের ওয়ার্ক তো, মানে and then প্রথমে I almost did the work because I thought we have only had like a few pictures. Then we discovered a hard drive that had like pretty much all his photography. So then I had like 30,000-40,000 more pictures too. So ওটা এখন আমি একা পারতেছি না, so I'm actually working with someone called Sadman. He's a very talented photographer himself. So Sadman আর সরকার প্রতীক আর আমরা we are trying to curate that. তো ওটা এখন জাস্ট ছবি সর্ট করা, ছবি করা, তারপরে তো অ্যাকচুয়ালি ডিসাইডিং
মানে অ্যাকচুয়ালি এটা and খুব then হার্ড the- কাজ, কারণ আপনি যখন অতিরিক্ত হয়ে যায় হ্যাঁ তখন you আমি become so আমি overwhelmed. একটা পয়েন্টে the original 3,000-4,000 pictures একটা পয়েন্টে I was working 3 to 4 hours every morning for টানা 1 মাস just to ওই ছবিগুলোকে শর্ট করে ওইটা তারপরে ওই শর্ট যখন করছি তখন হুট করে দেন I was like this can't be it like this because I remember so many pictures এগুলো সব কোথায় I asked around and then বাবার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল ওর পুরানো কম্পিউটারে খুঁজে তারপরে তো আমি আমার মার অ্যাসিস্ট্যান্ট বললাম প্লিজ সার্চ কারণ I you know because there were so many other photography that he did that কোথাও পাওয়া যাচ্ছিল না then he found it and then we found like 4 new hard drives of full of pictures so it was very এটা exciting না হলে তো লস্ট হয়ে যায়। Jos. But also then of course আমাদের তো ওই বাতিঘর which is বাবার যে অফিসটা ছিল ওইটা তো আমরা একটা ফ্রি গ্যালারি হিসেবে we have established. এইটাতে অবশ্য আমার যাওয়া হয়নি এখনো, না আপনাকে দাওয়াত দিছিলাম বাট যাওয়া হয়নি আর কি। যাওয়া হয়নি। যাওয়া হয়নি। না কারণ ওখানে আমি so এখন we work two ways একটা হচ্ছে যে someone can so it's free so if an artist wants to exhibit their work they can take it আর in addition to that আমরা কিছু আমাদের ফাউন্ডেশন মঙ্গলদেব ফাউন্ডেশন থেকে কিছু এক্সিবিশন স্পন্সর করি আর দ্যাটস দ্য প্ল্যান মানে we have sponsored 2 exhibitions so far এই বছর আরেকটা করার কথা ছিল বাট সেটা করার কারণে we have postponed it to next year so next season hopefully আরো 3-4টা এক্সিবিশন করব give me some time so ওইসব কারণে I wanted to take a break from acting so সেপ্টেম্বর পরে আর ওইভাবে শুটিং করা হয় না আচ্ছা, এখানে অডিয়েন্সদের কেউ কেউ জানে, বাট আপনার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনার যে ব্যবসায়িক self, এটাও তো খুবই ডিমান্ডিং। সো হাউ ডু ইউ মেক এ not ব্যালেন্স? so demanding anymore নট সো ডিমান্ডিং। না একটা পয়েন্টে ওই ম্যানেজিং ডিরেক্টর জাতীয় জিনিস হয়ে গেলে তখন আসলে বেসিক্যালি ইটস লাইক টেনিওর ট্র্যাক আর কি মানে প্রফেসর হয়ে যাওয়ার মতন তখন বাট আপনাকে মানে এমন হয় না যে আপনি মানে টোন বিটুইন দিস জব এন্ড অ্যাক্টিং? That's always that's আপনি whenever you do so that acting so my primary passion যদি বলতে হয় what I love to do the most is actually neither the job nor the acting is photography so but then also now I'm a father আমার কন্যা 3.5 বছর আমাদের কন্যা 3.5 বছর বয়স তো so there's a lot of এখন একটা বয়সে I think you would know যে you have to decide যে আমি এটা this is there only so much আমি তো পারি না মানে ধরেন কিছু জিনিস ন্যাচারালি ঝরে যায় ধরেন আমি গান বাজনা করতাম আপনিও গান বাজনা করতেন I really struggle with photography কারণ ফটোগ্রাফি করতে যেই আর আমি যে ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি এটা করতে যেই লেভেল অফ টাইম এন্ড মেন্টাল স্পেস নেচার ফটোগ্রাফি করেন নাকি? আমি right now I'm doing a long term project on home on my home it started with pictures of my father in the last year of his life pictures of my daughter and then I kind of had this idea of basha so that's a বাসা বলতে কি মানে নিজেরটা my home নিজের বাসা আচ্ছা so different interpretations of home and closeness intimacy so that's the work I'm doing so আমার কোনো স্পেসিফিক নেচারই যে করতে হবে বা it's more story based so আমার একটা ইচ্ছা আছে খুব ইচ্ছা যে বাবার শৈশব যে সেই অরুণোদয় থেকে তার যে বইটা তো আমার দাদা তো এসডিও ছিলেন সো ওনার অনেক জায়গায় থাকছে মানে সো আই থিঙ্ক when he was born in Chittagong and then the dada was transferred to Meherpur of which he does not have a lot of memory but then he writes about Khulna Feni Kushtia is very important for him so আমার একটা ইচ্ছা আছে যে to go back and photograph these places because he didn't actually get to photograph the places that he grew up in so I want to go আপনি তার এখন তার সেই কিছুই পাবেন না মনে করেন কিছু জিনিস পাবো it's not about what you will get it's about any excuse to keep my father alive however way I can to spend some more time with him so this is it is more about that than the photography okay so আপনার obviously it's clear যে আপনার বাবা আপনার উপরে বিরাট ইনফ্লুয়েন্স আসলে কত বড় বাবা মা দুজনেই না মা তো এখনো আছেন সো যিনি নাই তার এটা তো বেশি থাকেই মানে এটা খুব ডিফিকাল্ট বিকজ আমি এটা ওই মা অ্যাজ এ ফাদার হাউ ডিড হি হ্যান্ডেল ইউ he was very hands off মানে ও সবকিছু মানে খুব বেশি শাসন না মানে he was very liberal about আপনার মা কি আপনাকে শাসন করতো? মা বেশি বাই ডিফল্ট এটাই হওয়ার কথা না ইন্টারেস্টিংলি মা একটা কথা বলছিল আমাকে একবার যে তুমি কি আসলে তোমার বাবা মা বোন ছাড়া পৃথিবীর কাউকে ভালোবাসো না so I was so and I think it's true like I এখন now our daughter
of course, Hmm. she has joined that rank. হুম, But I really struggle to love people to the extent যেটা আমি আমার বাবা মা বোনকে যে ক্লোজনেসটা হুম, হুম, এরপরে it was difficult for me to care about human beings হুম, to that extent. হুম। So ওই জন্য তো ওরকম একটা সিচুয়েশন হলে যখন when you're that close then the influencer কথাটা becomes হুম। it's more felt হুম। than described. হুম। মানে আমি বলতে পারবো না যে হ্যাঁ কিছু কিছু জিনিস এখন জানি now that I am struggling to you know be as good a father as I can be and এটা I'm আবার আপনার get আপনার সন্তান আবার কিরকম সেটার উপরেও নির্ভর করে। এখন আপনি হয়তো খুব আসলে ভালো ছেলে, মানে ভালো মানে আমি তেদর ছিলাম, আমি তেদর অত না, but তেদর- ছিলাম আর কি। হ্যাঁ, so now that and also now that you think about like what how will you impact that life of your daughter and then what now এখন যে বয়সটা হচ্ছে approaching 50 Hmm. so to start thinking about your legacy how do you want to be remembered how do you want to impact the people close to you how do you want to impact Sir, society আপনার তখন বাবাকে নিয়ে অনেক কিছু ভাবো বাবার যেটা আছে যেটা আমার একদমই the talent that I did not get from him is that Baba was very very clear about what he wanted to do and ওর যেটা ভালো লাগতো না এটা আপনার পিঠায় বেঁধে আপনি করতে পারবেন সো হি ওয়াজ ভেরি আনকম্প্রোমাইজিং ইন হোয়াট এভার স্ট্যান্ডার্ডস সেটা তার কালচারাল হোক ব্যবসার ক্ষেত্রে হোক যে কারণে আমরা বাবা নেভার অ্যাপিয়ার্ড উইক টু আস ইভেন when he was fighting cancer জীবনের শেষ অবস্থা you know his memory is failing him his body is failing him he was still so strong and that strength came from being true to himself নিজের প্রতি সত্য হলে আপনি অনেক শক্তিশালী মানে তখন আর পৃথিবী কেউ আপনি দুর্বল করতে পারবেন না সেই জায়গায় থেকে আমি খুব স্ট্রাগল করি I'm often doing things that I don't like doing I'm often making compromises often becoming smaller maybe you're being too hard on yourself when you are still আপনি যখন aware যে আপনার বাবা কিভাবে করে এই জিনিসটা করতে আপনি তো aware most of the people are not even aware না বাট এটা বাবার কাছে কেপ ইট ন্যাচারালি সবার কাছে কিন্তু সবাই আমার জন্য I'm more of a compromiser so but as you start compromising there's no end to it and then you start getting weaker and weaker and weaker and weaker and আপনার বাবাও মানে অন্য জায়গায় কম্প্রোমাইজ করতো কারণ কম্প্রোমাইজ ইজ পার্ট অফ নেচার যেটা আপনার যেটা করলে ভালো I'm sure যেটা করলে ভালো সেটাই করতে হয় but he was source of great strength আমি বলি even when he was একদম terminal phase 2020 লাস্ট একদম লাস্ট ক্যান্সারটা একদম is like তারপর I used to have this আমার বোবায় ধরে I'm sure দর্শক জানবে sleep paralysis so and আমার invariably যখন বোবায় ধরতো যে I used to dream যে কেউ একজন আমাকে ধরতে আসতেছে and I'm paralyzed I'm not able to move and I'm screaming out for Baba even though I know that he is but physically he's weaker than me now so that's মানে সাবকনসিয়াসলি একটা মানুষ কোন লেভেল অফ স্ট্রেংথ প্রজেক্ট করলে কোন লেভেল অফ শেল্টার দিতে পারলে যে সাবকনসিয়াসলি at age of 45 when you still call out to a dying man for strength so that's pretty amazing it just shows that he had really profound impact on you yeah so this is my last thing because আমরা অনেক কথা বলছি so আপনার এই কথা থেকে যে আপনি কি হতে চান মানে উনি কি হতে চান ওটা ওনার ক্লিয়ার ছিল এখন আপনার কি মানে আপনি you have been a part-time singer you have been an actor and you have been a businessman so এখন আপনার ফটোগ্রাফি হলো প্যাশন ইজ photography writing I would রাইটিং আমি তো এবার আপনি কি লিখছেন আপনাকে অন্য পেপার পড়েন না শুনেন সব তো পড়া হয় না না but actually recently ওই আশফাক ভাই আমাদের ডেইলি স্টার ডেপুটি এডিটর উনি তো আমার বস ছিল অরিজিনালি হি ওয়াজ মাই অরিজিনাল বস ফার্স্ট বস লাইফে so two bosses I was sub editor for the front page ডেইলি স্টারে 98-99 এক বছর ছুটি নিয়েছিলাম অফিস ইউনিভার্সিটি থেকে তখন আমি ডেইলি স্টারে কাজ করতাম ইনফ্যাক্ট খালেদি ভাই এখনো আমাকে মাঝে মাঝে মানে ইভেন আপ আনটিল ফিউ ইয়ার্স আগো হিজ টু অফার মি আ জব চলে আসো এমনি সব হ্যাঁ একদিন আসছে এমনি উইথ হিজ পার্টনার লাইক ওই বিজনেস পার্টনার দে কেম টু টক অ্যাবাউট অ্যাডভার্টাইজিং দেন খালেদি ভাই চলে আসো and his partner was like what are you saying it's like someone who has actually once entered the newsroom can never fully leave it তাহলে আপনার সেখানে মিলে আপনি যে বললেন না যে আপনি প্রচন্ড ভাবে স্পোর্টসে ইউ আর
so much into So I sports. write say So I was in Daily Star and you joined there, you worked there for a year. আমি কোনোদিন খেয়াল করিনি কারণ ইউ আর ইন স্পোর্টস, ওইটা ছিল একটা আলাদা রুমের মধ্যে সবাই ওই কোন room না। ছিল। এবার like I was in Daily Star for some other like, program, the press conference ছিল, তো হুট করে আশফাক ভাইয়ের সাথে দেখা হয়েছে, আশফাক বলছে তুমি ইরেশ এবার ওয়ার্ল্ড কাপে লিখবা। So I actually wrote 30 articles in 30 days. Oh my god. So that was fun. That was fun. I really enjoyed. তারপর বাট আমি একটু চাকর টাইপের, আমাকে I need somebody to hammer. তাহলে ওখানে যে বিশ্বজিৎ প্রতিদিন ফোন দিত, মানে আমি নিজেকে মোটিভেট করে যে লেখা শেষ করি, যে আমার ফটোগ্রাফি প্রজেক্ট, লেখার প্রজেক্টগুলো দে নট টেকিং অফ। আমার যদি কারো দায়বদ্ধতা তুই ডেডলাইন মনে করেন, it's true, it works with same with me. আমার ডেডলাইন থাকলে I work better. If there is no deadline তাহলে কাজ কিন্তু শেষ। So that's a little frustrating. So অনেক কথা হলো এবং লাস্টের পরে লাস্ট সেটা হচ্ছে যে ডু ইউ সি যে আমাদের তো খুব এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড খুবই নাজুক অবস্থা, যারা ইনভেস্ট করে টাকা পায় না, বাট একটা চেঞ্জিং টাইম ইজ টেকিং প্লেস, ওটিটিতে প্রোডাকশন হচ্ছে যদিও সেই পরিমাণ না, বাট হাউ ডু ইউ সি ফ্রম ইনসাইড? We couldn't be worse than where we were. So we can be as bad or better. So I choose to believe that we will be better, because I think certain good practices are coming back. The মধ্যে এখানে একদমই হারাই গেছিল। The importance of, we were talking about this off camera, importance of script writing. আমাদের দেশে তো স্ক্রিপ্ট রাইটিং তো স্ক্রিন প্লে কনসেপ্টটা খুবই দুর্বল, আর প্রি প্রোডাকশন। But এখন আস্তে আস্তে একটু হচ্ছে, the new generation is doing some really fine work. I hope that we don't once again we don't mess it up. এই এখন যেটা হচ্ছে সেটা বেটার হতে থাকে। আই থিঙ্ক একটু বিদেশি এক্সপোজার হলে আরো ভালো হবে। নুহাস যেরকম একটু হ্যাজ গটন সাম এক্সপোজার অ্যাব্রড, আই থিঙ্ক সাম আদার মেকার্স যে পায়। আর ব্যবসাটা তো খুব ট্রিকি আমাদের বাংলাদেশে, তো এখনো আই থিঙ্ক পিপল আর ভেরি ক্যাজুয়াল অ্যাবাউট মাস মিডিয়া, দ্য ওয়ে দে ডু দ্য বিজনেস। মনে করেন পৃথিবীর কোথাও 40টা চ্যানেল 40টা মালিকানা, এটা আমি আর কোথাও, দ্যাটস নট দ্য মডেল। ইউ ক্যানট নেগোশিয়েট উইথ ইউ। আচ্ছা, আই এম আ মিডিয়া এজেন্সি, আই এম ওয়ান অফ দ্য বিগেস্ট মিডিয়া এজেন্সিজ ইন বাংলাদেশ, one of the biggest. So my media agency, our media agency. So apni only way as a channel you can negotiate with a media agency is if you have a basket of goods, right? So Star যেভাবে negotiate করে হয়তো, যে স্টার স্পোর্টস বলে তুমি ভাই তোমার খেলা যদি চাও তাহলে তোমার আমার নাটকও কিনতে হবে, এটাও কিনতে হবে, এটা কিনতে হবে, and then you or else whoever is a media buyer cannot dictate terms to that extent, right? বাট এখন কি হচ্ছে, এখন তো 40টা চ্যানেল একই সেম জিনিস সবই ইয়ে করছে, সো নো ওয়ান হ্যাজ দ্যাট। So, but এটা কোনো এক কারণে আমরা we didn't take this seriously, because everyone or most of our channel owners are very successful businessmen or women in their respective fields. But it's just somehow আমরা entertainment businessটাকে we have not taken very seriously. এটা একটা ব্যবসা, এটা কিছু best practices আছে and কিছু professional standards আছে. So hopefully this new generation, এই যে নুহাস and Tanim and Shauki and all these guys, they have a higher sense of professionalism when it comes to this. So hopefully they'll drive some good work. And আমূল পরিবর্তন হবে কিনা জানি না, because user generated content is another big threat, মানে to curated content. মানে মানুষ গেমিং করে they're earning online, গেমিং করে they're earning like $15,000-$20,000, so which is much more than any actor earns or না। আমি যদি আপনার কথাটা খুবই ট্রু, বাট যেটা হয় যে ইউজার জেনারেটেড কন্টেন্ট যেহেতু একটু র্যান্ডম হয়, এটা কিন্তু আবার কালের গর্ভে হারায় যায়। হ্যাঁ, এখন ধরেন আমরা এখনো উই টক অ্যাবাউট হুমায়ুন আহমেদের ওই নাটক বা সেই নাটক বা যেটাই হয়, দিস আর কিউরেটেড অর্গানাইজ থিং, এবং এগুলা টিকে বেশি। সো হয়তো শেলফ লাইফ হয়তো দেখে মনে হবে যে এটা মেকিং মানি, বাট আলটিমেটলি যে অর্গানাইজড ওয়েল স্ক্রিপ্টেড না, বাট প্রবলেম হয়ে যায় কি, যেখানে আমাদের দেশের মতন জায়গায় বাই ইউজার জেনারেটেড কন্টেন্ট ইজ আ লিটল বিট অফ মোর অফ আ থ্রেট টু কিউরেটেড কন্টেন্ট, বিকজ আমরা তো কোনো ইনভেস্টমেন্ট করি না, আমাদের কোনো ফিল্ম স্কুল নাই, আমাদের কিউরেটেড কন্টেন্টের জায়গাটা তো অনেক দুর্বল। সেখানে যখন ইউজিসি অনেক চলে আসে তখন কিন্তু আরো দুর্বল হয়ে যায়। রাইট, আমাদের যদি উই হ্যাড আ ফিল্ম স্কুল, উই হ্যাড আ প্রপার ফিল্ম ইন্ডাস্ট্রি, পৃথিবীর সব জায়গায় মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট ইজ এফেক্টিং কিউরেটেড কন্টেন্ট অ্যাক্রস দ্য গ্লোব। বাট বাংলাদেশের স্পেশালি সো, কারণ একটা ছেলে বা একটা মেয়ে কষ্ট করে থিয়েটার জয়েন করে অভিনয় কেন শিখবে? সেই দিকে টিকটকে ভিডিও বানায় সে সেলিব্রিটি হয়ে যাচ্ছে, হি অর শি ইজ আর্নিং থাউজেন্ডস এন্ড ইফ নট ল্যাক্স অফ টাকা মান্থ। ওদিকে কষ্ট করে বছরের পর বছর মশরফ চঞ্চলদের মতন থিয়েটার করে খাইতে পারি কি পারি না এই অবস্থা, টিউশন করে এত কষ্ট করে শিখে এখন গিয়ে কোথায় আসবে ওরা? হোয়াট ইজ দ্য পে অফ? সেটা তো মানে হোপফুলি ইট উইল বি বেটার, বাট
সো তার চেয়ে টিকটকে ভিডিও বানাই বা ইউটিউবে ভিডিও বানাই with whatever skill I have, and if আমি হিট হয়ে গেলে I'll earn more than I would as a formal actor. So that's I think that is always a threat, but I think hopefully I choose to be hopeful in that. আপনার কথা শুনে মনে হলো যে আপনি খুব আসলে হোপফুল না। না আমি হোপফুল, আমি বলছি I'm too old to properly understand where this world is going. মনে করো আমি যে চ্যাট জিপিটির কথা বললাম, হ্যাঁ, আমি I don't know if you Do you think young men could better predict? Yeah. But it's easier for them, right? Like it's part of their একদম ওরা তো they have not, but they have not known any other reality. আমার কাছে মনে হয় এটা পুরো একটা মানে রূপকথার মধ্যে বাস করতেছি, যে মানে I think it could very well be 10 years down the line you won't have a newsroom. You'll have 1 or 2 editors and most of the news will be written by ChatGPT. So আমার জন্য তো এটা খুবই অদ্ভুত। হ্যাঁ, এটা আমিও ফেদম করতে পারি। এটা এনিওয়ে, আমরা আসলে শুধুমাত্র আজকে আপনার জীবন নিয়ে আলাপ করি নেই, সাথে সাথে আপনার পিস অফ ইউর মাইন্ড আমরা পাইছি, which is very good, and thank you for the insight you gave us about yourself, your thinking. So আশা করি দর্শকরাও এনজয় করলেন। আর যদি দর্শকদের এই প্রোগ্রামটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।